আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন দরুদে লুকিয়ে থাকা কিয়ামতের তিনটি প্রস্তুতি। কিয়ামতের দিন, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে এড়িয়ে যাবে, সেদিন আপনি কি একা দাঁড়াতে পারবেন? সেদিন সবচেয়ে বেশি দরকার হবে আল্লাহর দয়া, রাসূলের সুপারিশ আর আপনার পরিচয়। অবাক হওয়ার মতো হলেও এই তিনটি জিনিসই আপনি পেতে পারেন দরুদ শরীফ পাঠের মাধ্যমে। দরুদের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা দুনিয়ায় বুঝতে না পারলেও কিয়ামতের দিন আপনার রক্ষা হয়ে দাঁড়াবে। দরুদে লুকিয়ে থাকা কিয়ামতের তিনটি প্রস্তুতি হলো: নম্বর 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পাওয়া। কিয়ামতের কঠিন দিনে সবাই যখন আতঙ্কে থাকবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য পরকাল হবে উত্তম এবং শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। সূরা দোহা আয়াত 4 এবং 5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমি সবার আগে শাফায়াত করব এবং আমার শাফায়াত সবার আগে কবুল হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 196। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি দরুদ পাঠ করত। তিরমিজি হাদিস নম্বর 484। এই সুপারিশই হবে সেদিনের সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় নিরাপত্তা। নম্বর 2, আমলনামায় নূর ও বরকত জমা হওয়া দরুদ। দরুদ শরীফ শুধু জিহ্বার উচ্চারণ নয়, এটি প্রতিবার পাঠে আপনার আমলনামায় লেখা হয় রহমতের অক্ষরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করেন এবং 10টি নেকি লিখে দেন। নাসা হাদিস নম্বর 1297। এই সব শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়, এটি কিয়ামতের দিন আপনার আমলনামায় ওজন বাড়াবে এবং অন্ধকারে আলো হয়ে উঠবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা দেখানো হবে। সূরা কাহাফ আয়াত 491। এই নূর ও বরকতি কিয়ামতের দিনে সাক্ষ্য দিবে যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার নামে দরুদ পাঠ করতেন। এটাই হবে আপনার পক্ষে এক গৌরবময় দলিল। নম্বর 3, আল্লাহর দরবারে পরিচিত হয়ে যাওয়া। যখন আপনি দরুদ পাঠ করেন, তখন ফেরেশতারা সেই দরুদ আল্লাহর দরবারে পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের দরুদ আমার নিকট পৌঁছানো হয় তোমাদের নাম সহ। ইবনে মাজাহ হাদিস নম্বর 1635। আপনার পাঠানো দরুদ ফেরেশতারা যখন আল্লাহর দরবারে পেশ করে, তখন শুধু দরুদের শব্দ নয়, তাতে আপনার নামও থাকে। আল্লাহ জানেন কে সেই বান্দা যে দিনের ক্লান্তির মাঝেও একবার হলেও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেছে। যে বান্দাকে আল্লাহ স্বয়ং চিনে রাখেন, কিয়ামতের দিন সে কখনোই অপরিচিতদের তালিকায় থাকবে না। সে থাকবে আল্লাহর বিশেষ রহমতের তালিকায়, যেখানে থাকবে নিরাপত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমার উপর দরুদ পাঠ করে। তিরমিজি হাদিস নম্বর 484। এই পরিচয়ই হবে কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় পরিচয়পত্র, যার ফলে আপনি রহমতের ছায়ায় নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিনের ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না। সেদিনের জন্য টাকা পয়সা, খ্যাতি বা দুনিয়ার সম্পর্ক কিছুই কাজে আসবে না। কাজে আসবে সেই আমল যা ছিল একনিষ্ঠ, স্থির ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরা। দরুদ শরীফ এমনই এক আমল যা আপনাকে কিয়ামতের দিন আলাদা করে চিনিয়ে দিবে রাসূলের সুপারিশ, আল্লাহর কাছে পরিচিত এবং আমলনামায় আলো। আপনি যদি প্রতিদিন দরুদ পাঠ করেন, তাহলে আপনি নিজের কিয়ামতের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাই এখন থেকেই প্রতিদিন অন্তত 10 বার দরুদ পাঠ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পাঠ করে
কিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।